আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মনিটেশনও পাইছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন দু একটা ভিডিও আপলোড দিতেছি, তো ভিউ হচ্ছে না, কিংবা হবে, টাকা ইনকাম হবে না হবে না, এই ধরনের চিন্তা কিন্তু আমার মাথায় নাই। কারণ কি জানেন, আমি আলহামদুলিল্লাহ একটা কর্ম করতেছি এই মুহূর্তে। তো পাশাপাশি এই যে দেখেন অবসর সময়গুলোতে আমি বসে থাকি, আমার কিন্তু টাইম পাসিং হয় না। এই যে এখানে প্রায় 1 ঘন্টা বসে থাকতে হইব, এখন আমার বিভিন্ন বাজেট টেনশনে মাথার ভিতরে ঢুকবো। তো আমি এই ফাঁকে কি করব, মোবাইলটা টিপাটিপি করব, আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। তো আমার সময়টা চলে যাবে। এতে কি আমার আজে বাজে যে টেনশন, এগুলা মাথায় কাজ করবে না। তাই আমি এই ফেসবুকে কাজ করতে পছন্দ করি। মূলত সবাই কিন্তু টাকার লোভে এই ফেসবুকে কাজ করে না। বাংলাদেশে আমার পরিচিত অনেক লোক আছে যাদের 50টা 100টা কামলায় আছে, তারা কাজের লোক রাখে, ওই লোকেরা কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করে। আপনারা ভাইবেন না যে টাকার লোভে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয় মানব সেবা করার জন্য। এই যে দেখেন, বর্তমানে বাংলাদেশে সহযোগিতার হাত সব থেকে বেশি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর দ্বারাতে হইতেছে। গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষরে সাহায্য করলে এই কন্টেন্ট ক্রিয়েটররাই করতেছে। আপনি খুঁজা দেখেন কয়টা কোটিপতি পাইবেন সাহায্য করে, কয়টা এলাকার ভালো মাতবর মোড়ল পাইবেন যে সাহায্য করে। সব আমার মতো এরকম মধ্যবিত্ত ফ্যামিলি, দরিদ্র করে সন্তানরা কন্টেন্ট ক্রিয়েটর হইয়া আল্লাহ রহমতে টাকা পয়সা কামায়া এখন গরিবের পাশে দাঁড়াইছে। তাই তাদেরকে নিন্দা না, হিংসা না, ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারও কোনো না কোনো দিন উপকারে আসবে এই কন্টেন্ট ক্রিয়েটরদের। তাই তাদেরকে ভালোবাসার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।